আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। কোন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের সবগুলো বাহু সমান থাকে। তো তারা এটা বলেই দিচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তার মানে তার সবগুলো বাহু সমান। সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি, অর্থাৎ যে কোনো ত্রিভুজেরই মধ্যমা তিনটা থাকে, এটা সমবাহু ত্রিভুজ হোক আর যে কোনো ত্রিভুজই হোক, মধ্যমা তিনটা থাকবে, তিনটি মধ্যমা থাকবে। তো সমবাহু ত্রিভুজের যে তিনটা মধ্যমা তারা পরস্পর সমান, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। মধ্যমা কাকে বলে? ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে বলা হয় মধ্যমা। আবারও বলতেছি, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে বলা হয় মধ্যমা। অর্থাৎ আপনি একটা ত্রিভুজ অঙ্কন করলেন, নাম দিলেন এবিসি ত্রিভুজ। তো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তো এবিসি ত্রিভুজের এ হচ্ছে একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। তো এ শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আমি একটা রেখাংশ অঙ্কন করলাম, এটাকে বলা হবে মধ্যমা। একই রকমভাবে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তো বি একটা শীর্ষবিন্দু, তো বি শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে বলা হবে মধ্যমা। এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তো সি একটা শীর্ষবিন্দু, সি শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে বলা হবে মধ্যমা। তো এই যে তিনটা মধ্যমা, আমি যদি বলি যে এ বি সি হচ্ছে সমবাহু ত্রিভুজ, যদি আমি বলি যে এ বি সি সমবাহু ত্রিভুজ, তাহলে অবশ্যই এই যে তিনটা মধ্যমা, এডি মধ্যমা, বিই মধ্যমা, সিএফ মধ্যমা, তারা সমান হবে। যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে তার যে তিনটা মধ্যমা তারাও পরস্পর সমান হবে। এখন সত্যিকার অর্থেই যে এডি বিই সিএফ তারা সমান, এটা আমাকে অঙ্কে করে দেখাইতে হবে, প্রমাণটা দেখাইতে হবে। তো চলেন আমরা আমাদের এই অঙ্কটা করে ফেলবো এখন। তো আমরা সবার প্রথমে লিখলাম সাধারণ নির্বাচন, আমাদের এই প্রমাণ করার শব্দটা বাদে প্রশ্নের বাকি অংশটা, সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। ত্রিভুজ একটা আনুমানিক একটা চিত্র অঙ্কন করলাম, আনুমানিক। আর অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে কিন্তু চিত্র অঙ্কন করবেন, কোনোভাবেই কলম দিয়ে না। তো এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম আনুমানিক। এখানের মধ্যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু এফ, এসি বাহুর মধ্যবিন্দু ই। আমরা শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করলাম, অর্থাৎ এ কমা ডি, বি কমা ই, সি কমা এফ যোগ করি, এতে করে মধ্যমাগুলো তৈরি হয়ে যাবে। প্রমাণ করার বিষয়বস্তু হচ্ছে এডি সমান বিই সমান সিএফ, এগুলো হচ্ছে প্রমাণ করার বিষয়। বিশেষ নির্বাচন, মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি। এবি বিসি এসি তারা সবাই পরস্পর সমান। আমি এই কথাটা এদিকে লিখে দিই, ইকুয়াল টু এসি। এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, তারা সবাই পরস্পর সমান। ত্রিভুজ এবিসি এর মধ্যমা ত্রয়, তিনটা মধ্যমা। ত্রিভুজটার তিনটা মধ্যমা কারা কারা? একটা হচ্ছে এডি, আরেকটা হচ্ছে বিই, আরেকটা হচ্ছে সিএফ। প্রমাণ করতে হবে যে এই তিনটি মধ্যমা পরস্পর সমান। আমরা এখন প্রমাণে চলে যাব। প্রমাণে গিয়ে কি করব, একটু ধাপগুলো একটু বলি যে আমি কাজটা করব কি, আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য থাকবে আমি ত্রিভুজের মধ্যে তুলনা করব। ত্রিভুজের মধ্যে কিভাবে করে তুলনা করব? এই যে এডি একটা মধ্যমা, সবাই একটু খেয়াল করেন, এই যে এডি এটা যে একটা মধ্যমা, আমি দেখব এই মধ্যমাটাকে কোনো একটা ত্রিভুজের বাহু হিসাবে আমি ব্যবহার করতে পারি কিনা। সবাই একটু খেয়াল করি, এই মধ্যমাটিকে কোনো একটি ত্রিভুজের বাহু হিসাবে ব্যবহার করতে পারি কিনা। তাহলে এডি, আচ্ছা আমি যদি এ বি ডি একটা ত্রিভুজ হিসেবে কথা বলি, এ বি ডি হলো একটি ত্রিভুজ, তখন কি আমি এডিকে বাহু হিসেবে কথা বলতে পারবো না? হ্যাঁ, তখন আমি এডিকে বাহু হিসেবে কথা বলতে পারবো। তারপর একই রকমভাবে অন্য একটা মধ্যমাকে আবার অন্য একটা ত্রিভুজের বাহু হিসেবে ব্যবহার করার চেষ্টা করব। আরেকটা মধ্যমাকে অন্য একটা ত্রিভুজের বাহু হিসেবে ব্যবহার করার চেষ্টা করব। আমরা করতে পারি এ সি এফ একটা ত্রিভুজ, এ সি এফ একটা ত্রিভুজ, যেখানে এই যে দেখেন সিএফ এটা কিন্তু বাহু হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছুক্ষণ আগে এবিসি ত্রিভুজের হিসাবে সিএফটা ছিল মধ্যমা,
কিন্তু এই মুহূর্তের নাম কি বলতেছি, এসিএফ। এসিএফ ত্রিভুজে সিএফটা হচ্ছে বাহু। তাহলে আমরা মধ্যমাগুলোকে এখন বাহু হিসেবে কনভার্ট করার চেষ্টা করতেছি, আলাদা করার চেষ্টা করতেছি। কেন? আমরা তুলনা করা শুরু করব। তুলনা করতে গিয়ে বাহু বাহু তুলনা করতে গিয়ে আমি মধ্যমা মধ্যমা যে আসলে সমান এটা দেখায় ফেলব। ঠিক আছে? তাহলে দেখেন, এডি মধ্যমা, সিএফ মধ্যমা, আমি প্রথমে এই দুইটাকে টার্গেট করলাম। এডি মধ্যমা, সিএফ মধ্যমা, এই দুইটাকে টার্গেট করলাম। এডি মধ্যমাটা এবিডি ত্রিভুজে বাহু হিসেবে ব্যবহার হবে, সিএফ মধ্যমাটা এসিএফ ত্রিভুজের মধ্যে বাহু হিসেবে ব্যবহার হবে। এখন আমি এই দুইটার মধ্যে তুলনা করা শুরু করব। কিভাবে করে তুলনা করতে পারি প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন। এবিডি ত্রিভুজ যেখানের এবি এবং এসিএফ ত্রিভুজ যেখানের এসি তারা পরস্পর সমান। কেন? এটাকে কোনো জায়গাতে বলা আছে? সবাই খেয়াল করে দেখেন, আমরা জানি যে এ বি সি হলো সমবাহু ত্রিভুজ, যেটা আমাদের প্রশ্নেই স্পষ্ট করে বলা ছিল। তাহলে এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে এবি এসি বিসি তারা সবাই পরস্পর সমান ছিল, যেটা আমরা বিশেষ নির্বাচনে লিখে আসছিলাম, এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি। তাহলে আমি বলতে পারি এবিডি ত্রিভুজের এবি বাহু আর এসিএফ ত্রিভুজের এসি বাহু তারা পরস্পর সমান। কেন? কারণ এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ। যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, সুতরাং এবি আর এসি সমান, আমি এটা লিখলাম। ছোট ছোট দুইটা ত্রিভুজকে নিয়ে আমরা এখন তুলনা করতেছি। আপনাদের বুঝার সুবিধার্থে আমি এই দাগটাকে একটু মুছে দিই। হ্যাঁ, আপনাদের বুঝার সুবিধার্থে একটু মুছে দিচ্ছি, একটু পরে আবার এখানে নিয়ে আসবো, সমস্যা নেই। তো দেখেন যেই বিষয়টা, সেটা হচ্ছে তাহলে এবিডি ত্রিভুজের এবি বাহু, এসিএফ ত্রিভুজের এসি বাহু তারা পরস্পর সমান, কারণ এবিসি সমবাহু ত্রিভুজ ছিল। ওকে, একটা একটা বাহু সমান হইল। এবার আমরা বলতে পারি এই যে বিডি, সবাই একটু খেয়াল করেন, এই যে বিডি, এই বিডি কি বিসি বাহুর অর্ধেক না? বলেন। এই যে বিডি, এই বিডি হচ্ছে বিসি বাহুর অর্ধেক, কারণ বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে যেহেতু বিসি এর মধ্যবিন্দু হলো ডি, তার মানে বিডি হচ্ছে বিসির অর্ধেক। বিডি হচ্ছে বিসির অর্ধেক। ওকে ফাইন, এটা আমরা মনে রাখবো যে বিসি হচ্ছে, বিডি হচ্ছে বিসির অর্ধেক। একই রকমভাবে এই যে এস এফ, এএফ, এই যে এএফ, এএফটা হচ্ছে এবির অর্ধেক, এএফটা হচ্ছে এবির অর্ধেক, কারণ এই এফ হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এএফ হচ্ছে এবির অর্ধেক। তো এখন কথা হচ্ছে, আমরা তো সবাই জানি এবি বাহু বিসি বাহু তারা সমান, কারণ পুরো ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ ছিল। এবি বাহু বিসি বাহু সমান, তাহলে সেই ক্ষেত্রে এবি বাহুর অর্ধেক বিসি বাহুর অর্ধেক তারাও সমান হবে। সমান সমান বাহুর অর্ধেক তারাও সমান, সমান সমান বাহুর অর্ধেক তারাও সমান। তাহলে আমি এখন বলবো এই ত্রিভুজটার বিডি আর এই ত্রিভুজটার এএফ তারা সমান। তাহলে এই ত্রিভুজের দুইটা বাহু আর এই ত্রিভুজের দুইটা বাহু তারা অলরেডি পরস্পর সমান হয়ে গেছে। এখন এই ত্রিভুজটার এই কোণটা, কোণ বি, আর এই ত্রিভুজের কোণ এ তারা পরস্পর সমান। বলবেন কেন? কারণ এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজ যেহেতু সমবাহু ত্রিভুজ ছিল, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ পরস্পর সমান থাকে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ পরস্পর সমান থাকে। তাহলে এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে কোণ এ, কোণ বি, কোণ সি তারা সবাই পরস্পর সমান। তো এই মুহূর্তে আমার কি দরকার? এই মুহূর্তে আমার দরকার কোণ এ আর কোণ বি। তো আমি জানি কোণ এ আর কোণ বি সমান। তো কোণ বি আছে কোথায়? ত্রিভুজ এবিডির মধ্যে। তাহলে ত্রিভুজ এবিডি এর অন্তর্ভুক্ত কোণ, কোণ বি, আর ত্রিভুজ এসিএফ এর অন্তর্ভুক্ত কোণ, কোণ এ, তারা পরস্পর সমান। এবিডি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ, কোণ বি, এসিএফ ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ, কোণ এ, তারা পরস্পর সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণ যদি আরেকটা ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে ত্রিভুজ দুইটি যদি সর্বসম হয়ে থাকে, তাহলে আমি এখানে কি বলবো? ত্রিভুজ, ত্রিভুজ এবিডি, এবিডি সর্বসম ত্রিভুজ এসিএফ, ত্রিভুজ এসিএফ।
ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিএফ, এই দুইটা ত্রিভুজ সর্বসম মানে সব কিছু সমান। তো সব কিছু যদি সমান হয়েই থাকে তাহলে এই ত্রিভুজটার 3 নম্বর যে বাহুটা অর্থাৎ এডি আর এই ত্রিভুজের 3 নম্বর যে বাহুটা অর্থাৎ সিএফ তারাও সমান হবে, কারণ ত্রিভুজ দুইটা তো সর্বসম মানে সব কিছু সমান। তাহলে এই ত্রিভুজের একটা বাহু বাকি আছে সেটা হচ্ছে এডি, আর এই ত্রিভুজের একটা বাহু বাকি আছে সেটা হচ্ছে সিএফ, তাহলে তারাও সমান হবে। তাহলে আমরা বলতে পারি এডি ইকুয়াল টু সিএফ, এডি ইকুয়াল টু সিএফ। তাহলে আমরা এটা মাথায় রাখবো, এডি এবং সিএফ তারা পরস্পর সমান, এটা আমরা পেয়ে গেছি, এটা আমরা মাথায় রাখবো। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আমি সামনের দিকে আগাই। এখন যদি প্রিয় শিক্ষার্থীরা আমরা আবার অন্য দুইটা ত্রিভুজ নেই, সেটা হচ্ছে ত্রিভুজ এসিএফ, এটা একটা ত্রিভুজ। এই যে সিএফ মধ্যমাটা সেটা এখন এই ত্রিভুজের বাহু, অলরেডি জানেন। আবার এখানের মধ্যে এ বিই এটাও তো একটা ত্রিভুজ, এ বিই এটাও একটা ত্রিভুজ। এখানের যে বিই বাহু, এই যে বিই মধ্যমা, এটা কিন্তু এখন এ বিই ত্রিভুজের বাহু হিসাবে ব্যবহৃত হবে। সম্পূর্ণ ত্রিভুজের বিই মধ্যমাটি ত্রিভুজ এ বিই এর একটি বাহু হিসেবে ব্যবহার হবে। তাহলে আমি এখন আবার দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলবো এবং আগের মতো কাজ, আমার মনে হয় এখন আর বুঝাইতে হবে না, হুবহু আগের মতো কাজ আমরা লিখে দিব অনুরূপভাবে। আমাদেরকে এত বেশি লিখতে হবে না, আমরা লিখে দিব অনুরূপভাবে। অর্থাৎ আগের বার যে পদ্ধতিতে আমরা দুইটা বাহুকে সমান দেখিয়েছি ওই একই পদ্ধতি অবলম্বন করলে আমরা আবার দুইটা বাহুকে সমান পেয়ে যাব। ত্রিভুজ এ বিই এবং ত্রিভুজ এ সি এফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা এখন তুলনা করি আমরা আবার দেখব দুইটা বাহু একটা কোণ, দুইটা বাহু একটা কোণ পরস্পর সমান, ত্রিভুজ দুইটি সর্বসম, সর্বসম হওয়ার কারণে বিই এবং সিএফ পরস্পর সমান আসবে। এখানে আমরা কি পাবো, এখানে আমরা সর্বশেষে একদম লাস্টে গিয়ে পাবো বিই সমান সিএফ। তাহলে একটু আগে পেয়েছিলাম এডি এবং সিএফ সমান, আর এখন পেলাম বিই এবং সিএফ সমান। তাহলে আমি বলতে পারি এই দেখেন সিএফ কিন্তু দুই জায়গাতেই আছে, তাহলে সিএফ এর সমান এডি, সিএফ এর সমান বিই। তাহলে একবারে বলা যায় এডি সমান সিএফ সমান বিই, তাই না? তাহলে এডি সিএফ বিই পুরো ত্রিভুজটার হিসাবে এরা কি ছিল, মধ্যমা। এ বি সি সম্পূর্ণ ত্রিভুজের বেলাতে এডি সিএফ বিই এরা ছিল মধ্যমা। তো আমরা দেখলাম মধ্যমাগুলো পরস্পর সমান। তো প্রিয় শিক্ষার্থীরা আমি মুখে মুখে পুরো জিনিসটা আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করলাম। আমি এখন এখান থেকে আপনাদেরকে পুরো জিনিসটা লাইন বাই লাইন দেখাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা সাধারণ নির্বাচন হিসেবে লিখলাম সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান, একটা ত্রিভুজ অঙ্কন করলাম, নামকরণ করলাম, বিশেষ নির্বাচনে এসে তথ্যগুলো দিলাম। প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল টু বিই ইকুয়াল টু সিএফ, এটা আমাদের প্রমাণের বিষয়বস্তু। প্রমাণে এসে প্রথম ধাপ ত্রিভুজ এবিডি ত্রিভুজ এসিএফ এর মধ্যে তুলনা করা শুরু করলাম। তুলনা করতে গিয়ে দেখলাম এই ত্রিভুজের দুইটি বাহু এবং একটা অন্তর্ভুক্ত কোণ এই ত্রিভুজের দুইটি বাহু এবং একটা অন্তর্ভুক্ত কোণের সমান। তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম, সর্বসম হওয়ার কারণে এই ত্রিভুজের তৃতীয় যেই বাহুটা আর এই ত্রিভুজের তৃতীয় যেই বাহুটা মানে অবশিষ্ট বাহু তারা পরস্পর সমান এসেছে। আমরা 1 নং সমীকরণ দিলাম এই তথ্যটাকে। অনুরূপভাবে এই যে দেখেন শব্দটা কি লিখছে, অনুরূপভাবে এই শব্দটা লিখলে আপনাকে আর এই কাজের পুনরাবৃত্তি করতে হবে না, কারণ কাজ তো একই হবে, সিস্টেম তো একই। এই জিনিসটা আর লিখতে হবে না, আপনি লিখেছেন অনুরূপভাবে, অর্থাৎ আগে যেভাবে করে করেছি ওই একই রকমভাবে করলে আমরা এখন আবার নতুন একটা তথ্য পাবো, সেটা হচ্ছে বিই ইকুয়াল টু সিএফ। তাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। তো 1 নং আর 2 নং এই যে দুইটা সমীকরণ এদের মধ্য থেকে আমরা পাই সিএফ সমান বিই, সিএফ সমান এডি। একত্রে বলা যায় এডি ইকুয়াল টু বিই ইকুয়াল টু সিএফ। তাহলে এরা হচ্ছে এবিসি সমবাহু ত্রিভুজের মধ্যমা, এবিসি সমবাহু ত্রিভুজের মধ্যমা। তো তিনটা মধ্যমা পরস্পর সমান, এখানে আমরা একদম অঙ্ক করে এটা প্রমাণ করেছি। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে হ্যাঁ সত্যিকার অর্থেই সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান হয়।